প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর ১৩ বছর পর্যন্ত মক্কায় ছিলেন। সেখানে একাধারে দিনের কাজ করতেন এবং সব ধরনের দুঃখ কষ্ট সহ্য করতেন। ওই সময়কে মক্কি জীবনী বলা হয়। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে হিজরত করলেন মদিনাতে। 10 বছর মদিনায় থাকলেন। ওই সময়কে মক্কি জীবনী বলা হয়। যেদিন থেকে মদিনাবাসীরা শুনেছিল যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসছেন, সেদিন হতে তারা প্রতিদিন মদিনা থেকে বের হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের দিকে তাকিয়ে থাকতো। তারা অত্যন্ত আনন্দিত হয়েছিল। শিশুরা খুশিতে আত্মহারা হয়ে এগলিতে ওগলিতে ঘুরে বেড়াচ্ছিল যে আমাদের নবীজি আসছেন, আমাদের নবীজি আসছেন। ছোট ছোট মেয়েরা নিজেদের বাড়ির ছাদের উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশিতে কবিতা গাইছিল। পরিশেষে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, লোকেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন। প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি অবস্থান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উটনি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিকট এসে দাঁড়ালেন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি অবস্থাপন করলেন।